কাকা, আওয়ামী লীগ কখনো যদি নিষেধাজ্ঞা উঠে যায় তখন কি রুমিন ফারহানা কি মানে আওয়ামী লীগে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? কাকা, ভালো লোকের দাম আছে। ভালো লোক রে মানুষ হলে টাইনা দেয়, হ্যাঁ, দল করার জন্য টাইনা দেয়। এই রুমিন ফারহানা কেউ নিব না, কেন নিব? হ্যাঁ, কারণ উনি বিএনপিতে থাইকে অনেক সুবিধা উপভোগ করছে, এটা আওয়ামী লীগ জানে। হ্যাঁ, যে এই মহিলা কোন ধরনের মানুষ, যে কারণে হইলো আমার মনে হয় কি আগামীতে যে ওনারে আওয়ামী লীগ নিব, জাতীয় পার্টি নিব, অন্য পার্টিতে নিব, তা নিব না। হ্যাঁ, কেন নিব? কারণ ভালো লোকের গ্রহণযোগ্যতা ভিন্ন, এক দলের থেকে আরেক দলে যায়, এইটা আমরা জানি। তবে আমার ধারণা আওয়ামী লীগ তার নিব না। কেন নিব না? যে উনি যা করছে, ও যে দেখছে যে এলো লোভী মানুষ, হ্যাঁ, যে কারণে হইলো ওনারে নিব না। আবার যে বিএনপি থেকে বাইর করে দিচ্ছে, এমনি তো বাইর করে দেয় নাই, তারা বাইর করে দিচ্ছে, তার অনেক যাচাই বাছাই করে দেখছে যে এই আসলে এই দলের মধ্যে থেকে দলের শুধু ক্ষতিই করছে, যে কারণে দলের থেকে তারা বাইর করে দিছে। সে হইলে এখন একা হয়ে গেছে। ওই যে স্বতন্ত্র ক্যান্ডিডেট হইয়া কি জানি কয় এমপি হয়েছে, এলাকার লোক হয়তো না বুঝা তার ভোট দিয়ে এমপি বানাইছে। এখন সে জাতীয় সংসদে এসে দেখা গেল যে ওই যে শপথ গ্রহণের থেকে সে মুখ কালা করে বেরিয়ে গেল, কারণ তার সাথে তো কেউ কথাই কয় না। আবার দেখা গেল যে ওই যে জাতীয় স্মৃতিসৌধে আসছিল, সেখানে সে ফুল দেওয়ার জন্য সে অপমানিত হয়েছে। সব মিলে আমি একটা জিনিস দেখতেছি, ওই লোক যেখানে যাইতেছে সেখানে অপমান হইতেছে। স্মৃতিসৌধে থেকে অপমান হইলো, আবার ওই যে কি জানি কয় সংসদ ভবনের থেকে অপমান হইলো। হ্যাঁ, এখন যেখানে যাইতেছে সেখানে থেকে অপমান হইতেছে। কেন? যে এই স্বভাব চরিত্র তো ভালো না, যেখানে থাকবো সেই জায়গাগুলো নষ্ট করবো। বিএনপির উনি ক্ষতি করছে, বিএনপি নিয়ে কটূক্তি করছে, এটা কিন্তু সারা দেশের মানুষই জানে। আবার আওয়ামী লীগ তারা গ্রহণ করবো না, আওয়ামী লীগ অনেক বড় দল, হ্যাঁ, লোক তাদের অভাব নাই। এর মতো নেত্রী নিয়ে ওই দল রে আবার ওই লোকে পচাইবো নাকি? আমার মনে হয় কি ওনার একাই থাকুন লাগবো, ও আর উনি আর ভালো কিছু করতে পারবো না। কারণ ভালো করতে গেলে লোক ভালো হইতে হয়, হ্যাঁ, তার সব কিছুই ভালো থাকুন লাগে। সিনিয়র যারা আছে তাদেরকে সম্মান করতে হয়, সম্মান করলে তার একটা গ্রহণযোগ্যতা এবং মান থাকে। এর তো কোনো মানই নাই। এই মনে করতে আছে যে আমি একাই 100। আসলে যে এখন কিভাবে উনি কি করতেছে, হ্যাঁ, এটা কিন্তু আমরা ফেসবুক বা ওই যে ইউটিউব বা বিভিন্ন পত্রপত্রিকা দেখতেছি, উনি যেখানে যাইতেছে অপমানিত হইতেছে। উনি হলো মুখামজাত কথা কেন, তো উনি হলো নিজেরা বোঝায় যে আমি একাই মনে হয় বাংলাদেশের না জানি কি, আসলে কিছুই না। হ্যাঁ, এই লোকের দ্বারা বাংলাদেশের ভালো কিছু আর মনে হয় যে সম্ভব না। আগামী সংসদে দেখা যাবে যে ওনার কথা কেউ শুনবই না। শুনবো কেন? কারণ হইলো ওই যে সিনিয়র যারা থাকবো, বড় যারা থাকবো, তাকে মান দেওয়া কথা তো উনি করবো না। উনি হইলো বেদবি ভাষায় কথা কব, যে কারণে ওনারে মানুষের সাইডা ফালিয়ে দিছে। ওনারে আওয়ামী লীগে আর নিব না, জাতীয় পার্টি অন্যান্য দল ওনাকে আর গ্রহণ করবো না। কেন গ্রহণ করবো? গ্রহণ না করার কারণ হইলো এই হইলো বিএনপির সাথে মুনাফিকি করছে, বেইমানি করছে, গাদ্দারি করছে, যেটা আমরা দেখলাম। আবার স্বতন্ত্র প্রার্থী হয়েছে, এটাও আবার বিএনপি নিয়ে অনেক কথা কয়েছে যে হার দিয়ে সে ধান খাওয়াইব। কারণ হইলো হার দিয়ে ধান খাওয়াইব, তার মানে হইলো যে উনি বুঝাইছে যে সারা বাংলাদেশে মানুষ আর বিএনপিরে ভোট দেবো না। হেরে বিএনপিরে মানুষ এত ভালোবাসে, এত পছন্দ করে, এত ভোট দিয়ে সংসদে যখন আনছে, আর একটা জায়গায় ফেল করছে, তাতে তো সমস্যা নেই। হ্যাঁ, যাই হোক, সব মিলে আমি যেটা মনে করি ওনারে আর কেউ কোনো দলই নিব না। কেন নিব? এর আসলে ভালো লোকের মান যে কত ভালো এটা আমরা জানি। ভালো লোকের নেতৃত্বটা সকলে পছন্দ করে, ভালোবাসে। উনি হলো ওনার সুবিধা ছাড়া আর কিছুই বোঝে না, কিছুই জানে না। উনি টকটকা থাকবো, ভালো থাকবো। এই কারণে হইলো এই যে এই এলাকার কোনো উন্নয়ন উনি করতে পারবো না। কারণ হইলো সংসদের থেকে বিল পাস করে পাশ করে নিয়ে এলাকায় কাজ করুন লাগে। ওনাকে ওই যে রাষ্ট্রীয়ভাবে বা সংসদ হিসাবে কিছু পাইতে পারে, আবার নাও পাইতে পারে। হ্যাঁ, এর দ্বারা ভালো কিছু আর আশা করা সম্ভব না। যদি কেউ ভাবে যে রুমিন ফারহানা আমার মনে হয় যে ভালো কিছু করবো, কেমনে ভালো করবো, এর থেকে মানুষ হলো দিন যাইব, মুখ ফিরিয়ে নিব, এইটাই জানা যাইতেছে, এইটাই বোঝা যাইতেছে, এইটাই ইতিহাস। আমি বেশি বলি বা কম বলি, মনে হয় যে সামনে আপনারা সকলে দেখতে পারবেন যে এর গুণগত মান যাচাই বাছাই শেষ করে একবারে ডাস্টবিনের মধ্যে ফালিয়ে দিব। বিএনপির সাথে বেমেনি করছে না, যে কারণে বুঝতে পারবো যে আমি কত বড় অন্যায় করছি।
কত বড় ভুল করছি, এটা উনি তিলে তিলে মনে যে কদিন থাকবো ওই কি জানি কয় কষ্ট নিয়ে ওনার মরতে হবে, এটা আমার ধারণার মধ্যে থেকে অভিজ্ঞতার মধ্যে দিয়ে কথা বললাম। তারপরে ওই 2-4 জন ওনারা ভালোবাসে, এই ভালোবাসায় বেশি দিন থাকবো না। দেশের উন্নয়ন না করতে পারলে না ভালোবাসার লোক এমনি দেখা যাবে যে আস্তে আস্তে সরে যাব। যে কারণ হলে আমি মনে করি যে ওনাকে ওই যে আওয়ামী লীগ হ্যাঁ নিব, এই আওয়ামী লীগ বড় দল, আওয়ামী লীগ কিনে অনেক নেতা আছে, ওনার মতো নেত্রীরে নিয়ে বড় ঘরে বসাইবো না, দেখা যাইব যে সামনে কি হয়। আমরা অপেক্ষা করি যে এর দ্বারা কি হয়, এ ভালো কিছু করতে পারবো না, এটা বোঝা যাইতেছে।